চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া। এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া। মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। ওই মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া সারিয়া কোথায় যাইবি ভাগিয়া। এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া। মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। ওই মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই ফর কবর যে তোর আসল ঘর। এ দুনিয়া সবই ফর কবর যে তোর আসল ঘর। কেমনে সেটাই থাকবি পরে শুধুই মাটির বিছানা। ওই কেমনে সেটাই থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে ভরায় অহংকার চিনো না আজ খুদার ঘর। কথা কোন ঠিক না বেটি? আরে স্যার বলুন। দিলে ভরায় অহংকার চিনো না আজ খুদার ঘর। নামাজের লাগিয়া কি তোর মোটেই মায়া লাগে না। ওই নামাজের লাগিয়া কি তোর মোটেই মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কি বাবা কবরে যাওয়া লাগবে? কথা বলুন। ওগো বহু দূরে মদিনা কেমনে যাব জানি না। বহু দূরে মদিনা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করে রে দয়ার আল্লাহ দয়া করে ফুরাও মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের পবিত্র জালিসুর রহমানের সুনাম ধন্য সবার সভাপতি সাহেব হাজরাতে উলামাই কিরাম, মুরব্বির সমাজ, যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া ও নেয়ামত, যিনি আমাদেরকে কোরআনের মাহফিল আসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরাতন হিসেবে আদায় করব আলহামদুলিল্লাহ। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কত বড় নিয়ামত, যিনি আমাদেরকে কোরআনের মাহফিলে আসার তৌফিক দিলেন। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ামা বিকুম মিন নি'মাতি ফামিনাল্লাহ, বান্দা তোমার কাছে যা আছে আর তোমরা যা কিছু পেয়েছো, এই সব কিছু আমি দেওয়া নিয়ামত তোমরা ভোগ করতেছো। সূরা বলি না সুবহানাল্লাহ। আরেকবার বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যারা সুবহান আল্লাহর আওয়াজ দিবে, এই আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছিবে, কিয়ামতের দিন ভয়াবহ দিবসে আমার আল্লাহ যখন আপনাকে আমাকে মুসিবতের সময় ফালাই দিবে, আমরা মুসিবতে যখন পড়ব, এই সুবহান আল্লাহর আওয়াজ গাছ বৃক্ষ তরুলতা কীটপঙ্গ পাখি পঙ্খী যে যারা শুনেছিল, ওই দিনকে আপনারা আমার জন্য তারা সাক্ষী হয়ে দাঁড়াবে। আমরা সেই গাছ বৃক্ষ তরুলতা কীটপঙ্গ পাখি পঙ্খীকে কিয়ামতের ভবিষ্যতে ভয়াবহ দিনের জন্য সাক্ষী বানাতে চাই। কারা কারা আছে ইনশাল্লাহ হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, একবার জোরে বলি না তাহলে সুবহানাল্লাহ। আরে জোরে বলি না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আর ভাইরা, ও দোস্তগণ, কবরে যাইতে হবে, কবরে যাইতে হবে। যেই কবরে কোনো সাথী নাই, বাতি নাই, একা একটা জায়গা। কতক্ষণ ঠিক না নাই? কত বন্ধু কত ভাই আছি আমার বন্ধুগণ, এই সময়তে তাদেরকে নিয়ে জানাজা পড়াইয়া কবরে নিয়ে যাওয়া হইতেছে। কথা বলেন ঠিক না বেটি? নিয়ে যাইতেছে না? নিয়ে যাইতেছে। এ দোস্তগণ, কবরে যাওয়ার আগে কবরের সামান আপনার আমার জন্য তৈয়ার করে যাইতে হবে রে। কবরের সামান দুনিয়ার মাধ্যমে যখন একজনে আর একজনে অপর জায়গায় সফর করি, ব্যাগ একটা নেই না নাই? কতক্ষণ ব্যাগ নেওয়া হয় না? ব্যাগের মধ্যে চাদর নেই, গিলাপ নেই, গামছা নেই, আরও কিছু নেই, খাবার নেই। কে নেই? বলে প্রথমতে যাওয়ার পরে জানি কোনো কষ্ট হয় না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমার বন্ধুগণ আর ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলতেছেন, পৃথিবীর মানুষে তোমরা শোনো, এই কবরে তোমার আসতে হবে, কবরের সামান তোমার বানাতে হবে। যার যার কবরে তার যাইতে হবে, তার হিসাব তার দিতে হবে। কারো হিসাব কেউ দিবে না। কথা বলো ঠিক না নাই? ভাই বলো, বন্ধু বলো, কেউ কারো সাথী না, কেউ কারো বন্ধু থাকবে না। কিয়ামতের দিন বড় ভয়াবহ দিন হবে। কবরে যখন যাব বড় ভয়াবহ দিন হবে। এই দুনিয়াটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাকি এই দুনিয়া থেকে আপনাকে আমাকে বিদায় করে নেবে, কবরস্থান করব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলছেন, আফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর। এই মানুষ, তোমরা কি জানো কবরটা কি? যেদিন নাকি তোমাকে তোলা হবে, এই জমিনের থেকে উঠানো হবে, ওয়া হুসিলা মা ফিস সুদুর, তুমি মনে মনের মাধ্যমে যা করছিলা, যা ভাবছিলা, সব কথা জাহির হয়ে যাবে রে। ইন্নাহুম বিহিম ইয়াউমা ইযিল লাখাবীর। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আবার বন্ধুগণ, আপনি আমি যত ভাইবা মনের মাধ্যমে যত ধান্দা রাইখা যে কোনো কাজ করি, এই খবরটা আমার আল্লাহ জানে না নাই? এই কথা বলো বন্ধুগণ, জানে না নাই?
আমার বন্ধুগণ যদি জানে তাহলে গাড়ির ব্যাটারি চুরি হয় কেমনে? কথা কন ঠিক না নাই? যদি আল্লাহ দিলের খবরও জানে তাহলে গাড়ি ওনে থিয়া যাওয়ার পরে চুরি হয় কিভাবে করে? কথা কয় না মানুষ, কথা কয় না। হ্যাঁ, মোবাইল একটা দেখছে পকেটে ঢুকাই দিছে। কোন ঢুকায়? এই কথা বলো যুবকেরা, কথা বলো। আর এক চোরের মাধ্যমে কেরা সেটা উলাং করে বাইটা যাত। সবচাইতে আগ বাড়া চুরি করা, ডুন্ডামি করা, নুচ্চামি করা, বদমাশি করা, সেটা আঙ্গরের ভিতরে হইল মুসলমান জাত বেশি। কথা কয় না বেটা, কথা কয় না। আর তাও কারা তা কি জানেন? যারা 15-20 বছর 25 বছরের যুবক তারা। কথা কয় না। এই যুবকরা কথা বলো, ঠিক না ঠিক? তুমি আন্ধারে করো আর প্রকাশ্যে করো, যে অবস্থায় তুমি যা করবা সব খবর কেরা জানে? ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইদিল লাখাবীর। আমার আল্লাহ জানে। আমার বন্ধুরা, ভাইরা, এ দুস্থগণ যুবকেরা শোনো, আজকালকার আমাদের যুবকেরা কোন দিকে যাচ্ছে, কোন দিকে যাক? বড় ভয়ে তো রাস্তায় চলছি আমার যুবকেরা। 20 বছর 25 বছর বয়স হয়ে গেছে আমার বন্ধুগণ, বিয়ে শাদী করছে রে, কামারের দিকে ধান্দা নাই। এবার যখন কামার ধান্দা নাই, হয়তো চুরির লাইনে খুঁজে, তা না বলে ব্যাটারির চুরিতে যায়, তা না বলে মোবাইলের চুরিতে যায়, তা না বলে গরুর চুরিতে যায়, তা না বলে মোবাইল চুরিতে নয়, এবার যাইতেছে কি করে কয় গাড়ির চুরি করে। এগুলা করে কে? সেটা হলো বেশি অংশ যুবক আমার মুসলমান। কোন জায়গায় যায় আজকে মুখ পাওয়া যায় না। কথা কয় না মানুষ, মানুষ কথা কয় না। কি পাওয়া যায় না? মুখ পাওয়া যায় না। মুসলমান কি এত একবার নিচ্ছে দরজার মানুষ, একবার অধপতনের মানুষ মুসলমান। এ যুবকরা বলো, ঠিক হবা কিনা? এই চুরি করা বাদ দেওয়া যাবে কিনা? এই কথা বলো আমার বন্ধুগণ, ভাইয়েরা। আজকালকার কত কত যুবকেরা আবার ফিরে বর্তমানের দিনে মোবাইল বার হয়েছে বন্ধুগণ, কামাই করতে না পাইরা বইকে ফেসবুকেতে আইনা কও তুমি কও, তুমি কও, তুমি কও, হাই ফ্রেন্ড, হাই ফ্রেন্ড, ফ্রেন্ড, আমাকে আপনারা ভালোবাসা দেন, আপনারা আমাকে ভালোবাসা দেন। তোর বইয়ের ভালোবাসা দেওয়ার জন্য তোর স্বামী যথেষ্ট না? কথা কর না কেন? কথা কর। তোর স্বামী দেওয়ায় না? তোর স্বামী দিয়ে ভালোবাসা দিতে হয় না? আরো গ্রামের ব্যক্তি সুদ্ধা লাগে তোর ভালোবাসা। কথা কয় না মানুষ। এই মানুষ কথা বল না কেন? যুবকেরা কোন দিকে গেছাও? যুবকেরা কোন দিকে? চেতন থাকবা না ঘুমের চাও? আমার বয়নের সময় চেতন থাকো, চেতন থাকো, কামে আসবে, কামে আসবে। তোমার আমার রাসূল জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা। 3 চিরুনির মানুষ জান্নাতে যাইতে পারবে না, 3 চিরুনির মানুষ জান্নাতে যাবে না। আমার বন্ধু আর ভাইয়েরা, এবার বলবেন হুজুর কে কে 3 জন? শুনবেন না নাই? কেরা কেরা সেই 3 জন জান্নাতে যাবে না? কেরা কেরা শুনবেন? একটু হাত তুলে দেখান। নারে তাকবীর! আমার বন্ধুগণ আর ভাইয়েরা, 3 জন ব্যক্তি রে, 3 চিরুনির মানুষ। এই 3 চিরুনির মধ্যে থেকে যেই ব্যক্তি এই দলের মধ্যে থাকবে তাহলে বোঝা যাবে এই দল এই জান্নাত পাবে না। ওর মধ্য থেকে একটা হলো 1 নাম্বার আদায়ুসু মিনার রিজাল। আদায়ুসু মিনার রিজাল, সেটা হলো দায়ুস পুরুষ, দায়ুস ছেলেরা, দায়ুস যুবকেরা, এরা জান্নাতে যাইতে
পারবে না। দায়ুস কিভাবে হয় সেটাও ইনশাআল্লাহ বলবো। 2 নম্বরে বললেন ওয়ার রিজালাতি মিনান নিসা, 2 নম্বর হবে ওই সমস্ত নারী, ওই সমস্ত যুবতী, ওই সমস্ত যুবতী বউ রে যারা নাকি নিজের পোশাক ভালো মনে করে না, যুবকদের পোশাক পছন্দ করে, এই নারী হইল দায়ুস। একবার আস্তে করা বলা যাবে কি নাউজুবিল্লাহ। নিজের পোশাক ভালো লাগে না, 12 ওয়াত কাপড় পছন্দ হয় না, তার বাদে কি করে কয় শাড়ি পিন্দা ভালো লাগে না, আবার ফিরে সিলেওয়ার কুর্তা ভালো লাগে না। বলে ভালো লাগে কোনটা? বলে যুবকরা পিন্দে শার্ট, ওরা পিন্দে লং প্যান্ট, ওই 12 ওয়াত বাদ দাও, ওই 2 ফুটাটা দাও। কথা কয় না, কথা কর, কথা কও। কাদের তা টাইট লং প্যান্ট জিন্স, ওইটা যুবক করে তা কাদের তা কথা বলো কাগরে যুবক ঘরের আমাদের যুবতী মা বোনেরা এমন অনেকেই আছে রে, তারা কি করে বলতেছে ওয়ার রিজালাতি মিনান নিসা, যেই সমস্ত আমার মা খালারা, যুবক যুবকরা রে, যুবতীরা যারা নাকি পুরুষের পোশাক পরিধান করে, এই দল জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আরে সুরে বলো না নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, বর্তমানের জামানায়, বর্তমানের দিনে হাইনেট বাড়াইছে, হাইনেট। কথা কোন ঠিক না? নাই পায়জামা বাড়াইছে হাইনেট, পাবার গুঞ্জিও বাড়াইছে হাইনেট। কত কত আমার যুবক বোনেরা আছে, কত কত আমার যুবক বুবুরা আছে, কত কত আমার যুবক বেটিরা আছে, হাইনেট গুঞ্জি আর হলো হাইনেট পায়জামা। আমার বন্ধুগণ, যুবক যুবক রে যুবক রাস্তাঘাটে চলছে, ওড়না নেওয়ার দরকার পড়ে না, টাইট ফিট সারা চলে না। কথা কোন ঠিক না? না তোমার আমার রাসূল বলে ও যুবকেরা, ও আমার মা বোনেরা শুনো, ও আমার খালা ফুফুরা তোমরা শুনো, তোমার আমার রাসূল জানিয়ে দিলেন, তোমার নবী আমার নবী জানিয়ে দিলেন, কিয়ামতের দিবসে লা ইয়াদখুলুল জান্নাতা, লা ইয়াদখুলুল জান্নাতা, এমন টাইট কাপড় যে পিন্দা বাড়ায়, এমন টাইট কাপড় যে গতর দেয়, গতরে দেওয়ার পরে রাস্তাঘাটে চলে। তুমি একজন যুবক নারী, তুমি একজন যুবক স্ত্রী, তুমি একজন যুবক মেয়েরে, এমন অবস্থার মাধ্যমে তুমি রাস্তাঘাটে চলছো, রাস্তাঘাটে চলছো, তোমার রাসূল জানিয়ে দিলেন লা ইয়াদখুলুল জান্নাতা, লা ইয়াদখুলুল জান্নাতা। ও যুবতী, ও যুবতী, ও যুবতী মেয়ে, ও যুবতী বিবিরা, ও যুবতী খালারা, ও যুবতী আমার মা চাচিরা, শুনে রাখো, হাইনের যখন তুমি পিন্দে বাড়াইলা, শার্ট গায়েতে যখন তুমি বাড়াই গেলা, লং প্যান্ট পিন্দে যখন বাড়াইলা, পুরুষের পোশাক ধরে যখন তুমি গেলা, তোমার কোন জায়গায় উষা, কোন জায়গায় তোমার নিশা, সব কিছু জাহির হয়ে যায়। কথা বলো যুবকরা, ঠিক না? নাই তোমার আমার নবী জানিয়ে দিলেন লা ইয়াদখুল জান্নাতা, এটা কাপড় পরিধান করার পরও ন্যাংটা, এই ন্যাংটা যুবতী জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ করেন না? আমাদের সমাজে আছে না নাই? বাবাও হাউস কেরাই না দেখ, এ আমার মেয়ে বিয়ে পাস করছে, ওর মাথায় আবার কাপড় থাকবে। কথা কয় না, কথা কয় না। আগের দিনের আমাদের মা চাচিরা আমরা দেখছি, তারা ঘন্টা দিত, দেওর ভাসুর যাই থাক মুখ দেখতে পারে নাই। কথা বলো ঠিক না বেঠি? আর এখন শিক্ষিত দিন, শিক্ষিত জামানা, আয়ে পাস, বিয়ে পাস, টেটন পাস, তার বাদেও হাইনেট পাস, এখন আগের মাথায় কে থাকবো কাপড়। কথা কয় না মানুষ? আমার বন্ধুগণ আর ভাইয়েরা শোনো, এই দিনটার থেকে যদি তুমি আমি ঘুরে আসতে চাই, তাহলে বানাত মাদ্রাসার দরকার আছে। জোরে বলো না সুবহানাল্লাহ। কিসের দরকার রে বাবা?
এই যে দেখেন আপনাদের সামনে দুইটা কচি কচি মাসুম বাচ্চি, কত সুন্দর পর্দা, কত সুন্দর পর্দা করে এসে রে আপনার সামনে আমার সামনে কত সুন্দর করে বর্ণনা করে গেলেন। বলেন তো এই বাচ্চাদের জন্য আপনাদের দোয়া আসবে কি আসবে না? এই যুবকরা বলো, আসবে না আসবে না? আমার বন্ধুগণ আর ভাইরা, ও যুবকরা শুনো, আজকে আমাদের সমাজ চলে যাচ্ছে বেহায়ার দিকে। তোমার আমার রাসূল ডাক দিয়ে বললেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। শরম করাটা হলো মুসলমানের জন্য হলো একটা ৭৭টা অংশের মধ্য থেকে একটা অংশ, যার নাম হলো শরম। তার নাম কি? শরম। আমাদের মধ্যে থেকে বর্তমানের দিনে হায়ার শরমটা চলে যাইতেছে, যার কারণে আমাদের মধ্যে থেকে আমাদের যুবকেরা, আমাদের যুবতীর মধ্যে থেকে কি যেতেছে গা, শরম হায়া দূরে চলে যেতেছে গা। আজকে নাই কাপড়, নাই কি নাই কাপড় নাই। আমার বন্ধুগণ স্কুলে কলেজে পড়েন, কিন্তু হিজাব পিন্দিতে তো না করা হয় নাই। কথা কোন ঠিক না? ঠিক। আমার বন্ধুরা ভাইয়েরা, সময় হলো অল্পরে, সময় হলো কম, বেশি সময় না, 2-4টা কথা বলে যাব, শুনে রাখবেন। 2 নম্বরে নয়, 3 নম্বরে বলতেছিলাম ওয়ামুদমিনাল খমর। 3 নম্বরে কে জান্নাতে যাইতে পারবে না, তার নাম হলো মদখোর। তার নাম কি? কোনসে বর্তমানের জামানায় ড্রাগস, মদ, ভাঙ আমাদের মুসলমানের সমাজে কম না বেশি? এক কথা বলো বাবা, বেশি না কম? যুবকের মধ্যেও বেশি না কম? কপাল পুরা মুসলমান রে। যেই মুসলমানের নাম শুনলে পরে অন্য অন্য জাতিরা ভয় করতো, ডরাইতো যে এটা মুসলমান রে, এটা মুসলমান, ফাঁকে থাকিস। আর এখন দেখলে পরে কয়টা কেরা, কয়টা মুসলমান, মানে এখন আর নাই, ইজ্জত নাই, তাদের আর দাম নাই। কথা বলো ঠিক না? ঠিক। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, এই কথাটা বলেই শেষ করে দিব। এ দোস্তগণ, শেষ করে দিব। ফাকালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইম্মা মুদমিনাল খমার, ইয়া রাসূলুল্লাহ, যারা নাকি মদ খায় তাদেরকে আমরা চিনলাম। ফাকাদির আরাফনাহু ফামান দায়ুসু মিনার রিজাল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 জনকে চিনতে পারলাম, আর একজনকে চিনি নাই। বলে আর একজন চিনি নাই, আর একজন চিনি নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবারা বললেন, হুজুর গো, 3 জনের নাম বললেন, একটা হলো পুরুষ, সেটা তো দিশা পাইলাম, আবার একটা হলো নারী, সেটা আমরা জানলাম, আর একটা হলো মদখোর, ওটা আমরা জানলাম। কিন্তু এর পরে আপনি বলছেন ফামাদ দায়ুসু মিনার রিজাল, এই পুরুষটা কেরা দায়ুস, এই পুরুষটা কে দায়ুস গো ইয়া রাসূলুল্লাহ? আমরা ওই পুরুষটা চিনতে পারলাম না। পুরুষ হয় কেমন করে দায়ুস হবে নবী গো? কেমন করে পুরুষ হয় দায়ুস হয়? তোমার আমার রাসূল ডাক দিয়ে বললেন, ক্বালাল্লাযী লা ইউবালি মান দাখালা আলা আহলিহি। তোমার আমার রাসূল ডাক দিয়ে বললেন, রে পৃথিবীর পুরুষেরা তোমরা শোনো, ও আমার সাহাবারা তোমরা শোনো, ও আমার সাহাবীরা তোমরা শুনো। 3 নম্বরে দায়ুস তোমরা বুঝলা না। 3 নম্বরে পুরুষ কেমন করে দায়ুস হয়, কেমন করে দায়ুস হওয়া? শুনে রাখো, শুনে রাখো, তোমার ঘরের মাধ্যমে যে স্ত্রী আছে রে, তুমি স্বামী হয়ে তার খবর রাখলা না, তুমি বাবা হয়ে বেটির খবর রাখলা না, তুমি কি গৃহস্থ হয়ে যা, তুমি জিম্মাদার হয়ে বাড়ির কোনো খা খবর নিলা না, তারাই হইল দায়ুস। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? তার কারণ আমার তোমার নবী বললেন,
ওই সমস্ত পুরুষের দায়ুস স্ত্রীর কাছে কোন কোন পুরুষ আইসা গল্প করলো রে, কোন কোন পুরুষ আসলো, সারাদিন কতজন পুরুষের হাতে কথা বাতলো, দুলা ভাই বোনের জামাই, খালাতো ভাই মামাতো ভাই, তারা আসলো গেল। তুমি একজন হইলা জিম্মাদার, তুমি একজন হইলা জিম্মাদার, ওই তাদের সাথে এসে কথা বলছে, তুমি সেই কথার দিকে খেয়াল করলা না, কার সাথে কথা পাচ্ছে, কার সাথে গল্প করছে, এদিকে তোমার খেয়াল নাই, এদিকে তোমার ধ্যান নাই, এদিকে তোমার কোনো ধান্দাই নাই। শুনে রাখো ওই সমস্ত পুরুষেরা যারা নাকি এমন করে স্ত্রীর খবর রাখো না, আমি রাসূল তোমাদেরকে জানিয়ে দেই, আমি নবী তোমাদেরকে জানিয়ে দেই, এই সমস্ত পুরুষই হলো দায়ুস। এই সমস্ত পুরুষই হলো দায়ুস রে, যারা নাকি নিজের স্ত্রীর খবরটা রাখে না। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ ভাইরা, এইটা যদি আপনি আমি ছাড়তে চাই, যদি আমার মাধ্যমে থেকে রে এই দায়িত্ব থেকে যদি রক্ষা পেতে চাই, আমাদের মেয়ে যত আছি মাদ্রাসায় ভর্তি করে দিতে হবে। ওরা ইসলামিক কথা শুনবে, আল্লাহর রাসূলের কথা শিখবে, মাসলা শিখবে, কোরআনে কারিম তেলাওয়াত করবে। আমার আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করার সাথে সাথে আল্লাহ পাকের কথাগুলো তারা বুঝবে। কথা কোন ঠিক না? আর যদি ওদেরকে যদি আমরা মাদ্রাসার দিকে যদি ধাবিত না করি, আমাদের মাধ্যমে বন্ধুগণ পর্দা আসবে না, কাপড় আসবে না। কেন বলে আমাদের ওই বিষয় জ্ঞানটাই নাই। এই যে হাদিসটা যে বললাম, যখন এই মেয়েরা এই কিতাবটা যখন পড়বে, এই হাদিসটা যখন পড়বে, ওরা আমলে আনবে না? আরে কথা বলো বন্ধুগণ, আনবে না নাই? হ্যাঁ, তাহলে আমাদের বাচ্চিদিওকে, আমাদের মেয়েদিওকে মাদ্রাসা পড়াই দরকার আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? এইখানের ভিতরে কতগুলা মানুষের বেটি আছে ইনশাআল্লাহ, একটু হাত তুলে দেখান তো। কয়জনের বেটি আছে? আলহামদুলিল্লাহ, পড়াইজনেরই বেটি আছে। যাদের বেটি বিয়া দেন নাই, পড়ানোর সময় এখন আল্লাহ রাখছে, ইনশাআল্লাহ এই মাদ্রাসায় আজকে বয়ান শোনার পরে কালকে ঠিকাই নাইবা এই যে এখন পরীক্ষা শেষ হয়ে যাবে, ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকজনে একটা একটা করে বেটি এই মাদ্রাসায় ভর্তি করবেন। এমন দিনওয়ালা আল্লাহর রাস্তায় কে কে আছে একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, একজন, দুইজন, তিনজন, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর! আর সবাই বলেন নারে তাকবীর! আল্লাহ পাক আপনাদের মেয়েকে মাদ্রাসার জন্য কবুল করুক। আপনাদের একটা মেয়ে যদি দিনদার হয়ে যায়, এরকম 70 জন আলেমকে কিয়ামতের দিবসে আমার আল্লাহ যত দাম দিবে, একটা মেয়ের খাতিরে 70 জন আলেমের চাইতে আপনার দাম আল্লাহ বেশি দিবে। সূরা বলো না সুবহানাল্লাহ। আর সূরা বলো না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আর ভাইরা শুনে রাখেন, 70 জন আলিম, 70 জন ওলামা, 70 জন বুজুর্গর যে দাম, একজন মেয়ে যদি আপনি দিনদার বানাতে পারেন, একজন মেয়ে যদি আপনি আলিম বানাতে পারেন, একজন মেয়েকে যদি ওলি বানাতে যেতে পারেন, 70 জন আলিমের চাইতে একজনের মেয়ে, যে মেয়ে দিনদার হয়েছে, ইমানদার হয়েছে, কোরআনে হাদিস শিখছে, তার পাল্লা, তার ওজন হবে ভারী। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আর জোরে বলি না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে মেয়েদের দাম আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? তাহলে এবার দেখি কেরা কেরা একটা করে মেয়ে আল্লাহর ওলি, কোরআন পড়নেওয়ালা, আল্লাহওয়ালা আর আলিমা বানায়ে যাব। এবার কে আছি ইনশাআল্লাহ হাত তুলে দেখাই তো দেখি কেরা কেরা আছি। মাশাআল্লাহ, নারে তাকবীর! আল্লাহ আপনাদেরকে কবুল করুক, আল্লাহ আপনাদেরকে কবুল করুক। আমার বন্ধুগণা ভাইরা, মেয়েদেরকে মাদ্রাসায় পড়ালে পরে ইয়ার ফজিলত, ইয়ার দাম অনেক আছে, তবে সময় কম থাকার কারণে অতটুক বলতে পারলাম না। আল্লাহ যদি তৌফিক দেয়, যদি আবার কোনোদিন আসি, ওই দিনকে ইনশাআল্লাহ বলবো। সবাই ইনশাআল্লাহ খুশি আছেন তো? ইনশাআল্লাহ সবাই খুশি আছেন?
তাহলে আমার মহতরম দোস্ত বুজুর্গ, সময় কম, তাই তো একবার শর্ট করে বললাম। শুনে রাখবেন, একটা মেয়ে যদি বাবা মরে যাওয়ার খবর পায়, মারা যাওয়ার যদি খবর পায়, ওই মেয়েটা যদি স্বামীর কাছ থেকে ইজাজত নিয়ে গেল তো গেল, আর যদি স্বামী যদি না থাকে, মেয়েটা যদি বাড়িতে বৈশা 2টা নফল নামাজ পইরা, 2 রাকাত নফল নামাজ পইরা সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে যদি ওই মেয়ে বাবার জন্য 2টা হাত তুলে কান্দে, আমার আল্লাহ বলে ওর বাবা জান্নাতি। সুবহানাল্লাহ কবেন না? হ্যাঁ আমার বন্ধুগণ ভাইরা, এমন ঘটনা অনেক আছে কিতাবের মাধ্যমে যে স্বামী বাড়িতে না থাকার জন্য বাবা মারা গেছে, ছোট ভাই গিয়েছিল নেওয়ার জন্য, কিন্তু যাইতে পারে নাই। এই কাজ করছিলেন। কি কাজ? 2টা চোখের পানি ঝরঝর করে ফেলে দিছিলেন। তখন বাবার রাত্রের বেলায় স্বপ্ন যুগে এই মেয়েটা যখন কাল ঘুমে চলে যায়, মা গো, তখন বলছে ওই বাবা, মা গো, তুমি যে কাজ আমার জন্য করছাও, আমার আরও বেটা আছে, আরও আমার বেটি আছে, তারা আমার এই কামটা করে দিতে পারে নাই, তারা এই উপকার করে দিতে পারে নাই, তুমি আজকে আমার জন্য যে উপকার করছো, একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আরো জোরে বলে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, দ্বীন ইসলাম। এই মাদ্রাসা জামিয়াতুল আয়েশা কবুল হোক, জোরে কোন আমিন। জামিয়াতুল আয়েশা কবুল হোক, জামিয়াতুল আয়েশা কবুল হোক। নারে তাকবীর, নারে তাকবীর। আসসালামু আলাইকুম।